6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর 8 দিন হাসপাতালে এখন শুনশান নীরবতা। নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না, তবে এখনও চিকিৎসাধীন শত শত রোগী। শনিবার পর্যন্ত হাসপাতালটিতে 234 জন রোগী ভর্তি থাকলেও রোববার সকাল থেকে শুরু হয়েছে রোগীদের সরিয়ে নেয়ার কাজ। বেশি বিপাকে পড়েছেন এনআইসিইউ ও আইসিইউতে থাকা সংকটাপন্ন শিশুরা। অন্য হাসপাতালে সিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা। সিজারের পরে এখন অসুস্থ বাচ্চা এখানে আছে, এটা নিয়ে আমরা এখন কোথায় যাব? যাওয়া তো জায়গা না। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা তো অনেক অর্থ দিয়ে স্কয়ার, ইউনাইটেড বা এবার খেয়ে আমরা চিকিৎসা করাতে পারবো। সরকারের প্রতি আবেদন যে যদি এদের কোনো গাফলতি থাকে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে, পাশাপাশি হসপিটালটাও চালু থাকুক। 8 দিন থেকে রোগীদের স্থানান্তরে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেও জটিলতা তৈরি হয়, ক্ষোভ জানান ভুক্তভোগীরা। মুগ্ধ হসপিটালে দেখে গিয়েছিলাম, ওখানে দেখছি যে বেডে আগে ফ্লোরে শুতে হবে। ফ্লোরে বেড পাওয়ার পরে যদি আপনার সিডের বেড যারা আছে তারা যদি ছুটি হয় তখন পাবে। 6 জনের জন্য 6000 শিশু মারা যেতে পারেন। আপনি দেখেন, আপনি শুধু দোষ দেখবেন কেন, এদের গুণও দেখেন। হসপিটাল বন্ধ করা তো কোনো সমাধান না। গত 4 জুন তদন্ত প্রতিবেদনে 6 নবজাতকের মৃত্যুতে 8 দিন হাসপাতালের চরম অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এরপরই আসে লাইসেন্স বাতিলের কঠোর নির্দেশনা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।